আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। নরমালি বাসমতি চাউল দিয়ে আমরা কাচ্চি বিরিয়ানি খেয়ে থাকি, বাট এটা যদি প্লেন পোলাও রান্না করা হয় কেমন হবে বলেন তো? তো চলুন আজকে আপনাদের সাথে এই রেসিপির এক্সপ্লেন করে ফেলি। তো প্রথমে আমরা এখানে বাসমতি চাউলগুলো সিদ্ধ করে নিব। তার জন্য এখানে আমি বড় একটা হাঁড়ির মধ্যে বেশ খানিকটা পানি বসিয়ে দিয়েছি। পানিটা বলক চলে আসলে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব বেশ খানিকটা লবণ। লবণটা একটু বেশি দিবেন, চাউলটা যতটুকু স্যুপ করা ততটুকু স্যুপ করে নিবে। তারপর এখানে আমি দিয়ে দিব একটা স্টার মশলা এবং কয়েকটা কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হাফ টুকরো লেবুর রস। আর বাসমতি চাউলটা আমি আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দিয়েছিলাম। এখন ওই চাউলটা পানির মধ্যে দিয়ে দিব। চাউলটা 30 থেকে 40 মিনিট আগে ধুয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে বাসমতি চাউলটা সিদ্ধ করার পর বেশ খানিকটা লম্বা হবে আর সিদ্ধর সময় চাউলটা ভেঙে যাবে না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চাউলটা সিদ্ধ করে নিব। প্রায় 12 থেকে 15 মিনিট সময় লাগবে চাউলটা সিদ্ধ হতে। চাউলটা আমি 90% সিদ্ধ করে নিব। এখন আপনারা কিভাবে বুঝবেন চাউলটা সিদ্ধ হয়েছে কিনা? এইভাবে 2 আঙুলের মাঝে নিয়ে চাপ দিবেন। পুরো চাউলটা সিদ্ধ হয়ে যাবে, বাট মাঝখানে একটু দানা দানা ভাব থাকবে, তাহলেই বুঝতে পারবেন আপনাদের চাউলটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। তবে এর চেয়ে বেশি সিদ্ধ হলে সমস্যা নাই, তবে শক্ত করে নামানো যাবে না। তো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে চাউলগুলো উঠিয়ে সরাসরি অন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিব। এই প্যানটা কিন্তু একদম শুকনো প্যান, এর মধ্যে আমি কোনো ধরনের পানি ইউজ করি নাই। শুধু চাউলের সাথে যতটুকু পানি উঠবে তা দিয়েই কিন্তু আমাদের প্লেন রাইসটা তৈরি করা হয়ে যাবে। সবগুলো চাউল নিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আলু বোখরা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ, একটু ঝাল ফ্লেভার আনার জন্য এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করতেছি। কয়েকটা ভেঙেও দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম। আর এখানে আমি একটা গ্লাসের মধ্যে একটু দুধ আর একটু কালার ফুড নিয়েছিলাম, সেইটাই গুলিয়ে দিয়ে দিলাম। ফুড কালারটা দিয়েছিলাম একটু কালার হওয়ার জন্য, বাট এটা পরবর্তীতে কোনো কালারই ছাড়ে নাই। তো যাই হোক, তারপরে এখানে আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু দিতেই হবে, নয়তো আপনাদের প্লেন রাইসের যে ফ্লেভারটা ওইটা কিন্তু পাবেন না। এখন আমি প্যানের ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব, আর ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিব, যেন প্যান থেকে কোনো হাওয়া বের না হয়। এখন আমি হাই হিটে প্যানটা 1 মিনিটের জন্য গরম করে নিব। তারপর এই পর্যায়ে আমি 400 পাওয়ারের কিংবা এখানে দেখতেই পাচ্ছেন 180 ডিগ্রির মধ্যে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন ভাপে করে নিব। তাহলেই আমাদের কিন্তু প্লেন রাইসটা তৈরি করা হয়ে যাবে। আর এই প্যানের ঢাকনাটা খোলার সাথে সাথেই কিন্তু ঘিয়ের একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। এখন আপনাদের সাথে সার্ভ করে দেখাই আমার তৈরি করা বাসমতি চাউলের প্লেন রাইসটা কতটুকু পারফেক্ট হয়েছে। আর আপনারা প্লেন রাইসটা দেখেই আশা করি বুঝতে পারছেন এটা কতটুকু পারফেক্ট হয়েছে। একদম লম্বা ঝরঝরে সব কিছু কিন্তু একদম পারফেক্ট। এটা আপনারা ভাতের মতন ইউজ করতে পারেন, যে কোনো তরকারি দিয়ে এটা খেতে পারেন। তো অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন।